ষষ্ঠ নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রশ্নের ভঙ্গিমায় মানুষকে একটি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে উৎসাহিত করেছেন। বিষয়টি হলো, হে মানুষ, তোমার একজন অসীম ক্ষমতার অধিকারী রব আছেন, যিনি তোমাকে শূন্য থেকে সৃষ্টি করেছেন। যখন আসমান বিদীর্ণ হওয়া শুরু হবে, সাগরগুলো উত্তাল হয়ে একটি আরেকটির সাথে মিশে তোমাদের বসবাসের সুন্দর এই পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, এই কঠিন মুহূর্তে তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখেন একমাত্র তোমার রব। তার সাথে তোমার সম্পর্ক কিসে নষ্ট করেছে? তোমাকে কিসে ধোঁকা দিয়ে তার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে? ভেবে দেখো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোঁকা দিচ্ছে? অত্র আয়াতে আল্লাহ তাআলা প্রশ্ন করার মাধ্যমে যে বিষয়টি মানুষকে তার ব্যাপারে ধোঁকা দিচ্ছে সেটার তুচ্ছ ও নগণ্যতা বুঝিয়েছেন। ভাবুন তো, কি সেই বিষয় যা আপনাকে আপনার মহাশক্তিধর রব থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে? আপনার শক্তিশালী সৃষ্টিকর্তার আদেশ আপনার কাছে অবহেলিত করে দিচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে বর্জন করে নিজ সম্মানিত রবের দিকে ফিরে আসুন। সেটি হলো দুনিয়ার ভোগ বিলাসিতা, আরাম আয়েশ, টাকা পয়সা, ক্ষমতা। এবার ভাবুন, দুনিয়ার ভোগ বিলাসিতা, আরাম আয়েশ, টাকা পয়সা, ক্ষমতা আপনার কাছে বড়, নাকি আপনার ক্ষমতাধর শক্তিশালী রবের সন্তুষ্টি বড়? কে আপনার স্থায়ী বন্ধু? সপ্তম এবং অষ্টম নাম্বার আয়াতে যার ব্যাপারে মানুষ ধোঁকা খাচ্ছে তার কিছু গুণাবলী উল্লেখ করে তার পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পূর্ণতা দান করেছেন এবং প্রস্তুত করেছেন, তিনি যেই আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে, হে মানুষ, যিনি তোমাকে শূন্য থেকে সৃষ্টি করলেন, যা যা প্রয়োজন সব কিছু দিয়ে পরিপূর্ণরূপে তোমাকে প্রস্তুত করলেন, তার পছন্দের সর্বশ্রেষ্ঠ আকৃতিতে গঠন করলেন, তার ব্যাপারে তোমাকে সামান্য তুচ্ছ এই দুনিয়া ধোঁকা দিচ্ছে আর তুমি ধোঁকা খাচ্ছ। এর পরিণাম কি হবে তুমি কি ভেবে দেখেছো?